আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা খবরদার খবরদার, তোমরা যারা জান্নাতের আশা করো, জান্নাত তোমার থেকে দূরে যদি তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো, এ আমার উম্মতেরা জান্নাত কোশ্চিনকালেও তোমরা জান্নাত পাবে না। জোরে কর নাউজুবিল্লাহ। আমি হতে পারি নামাজি, হতে পারি একজন দিনদার, হতে পারি আমি একজন বড় হজ করে নেওয়ালা একজন দানবীর, আল্লাহর কাছে আমার বড় ইবাদত বন্দেগীর কোনো কিছুর অভাব নাই। নবীজি বলেন, তোমার ওই নামাজ, তোমার ওই আমল তোমাকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। যদি তোমার ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার অভ্যাস থাকে, তুমি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হও, আমার উম্মতেরা লিখে রাখো, তোমার এই নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না, তোমার এই হজ তোমাকে জান্নাতে নিতে পারবে না। আত্মীয়তার বন্ধন অনেক বড় একটা দামি বন্ধন। আল্লাহু আকবার বলেন। এজন্য সব থেকে উত্তম ব্যবহার, উত্তম আমল আমার আপনার মা আর বাবা পাওয়ার জন্য হকদার, ঠিক কিনা বলেন? সব থেকে রক্তের প্রথম বান্ধব হলো, বন্ধন হলো আমার আপনার মা আর বাবা। এমন অনেক সন্তান আছি, মার সঙ্গে কথা বলি না, বাবার সঙ্গে কথা বলি না, মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে বসে আছি, ঠিক কিনা বলেন? আমি বলি, এ যুবক, ও সন্তান, মা বাবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো, আমি তো মনে করি তুমি জান্নাতটা বন্ধ করে দিয়েছো, ঠিক কিনা বলেন? নবীজি বলেন, আল্লাহর জান্নাত পেতে চাও, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, আপন কাকার সঙ্গে সম্পর্ক লাগাও, আপন চাচা ভাতিজা ভাই বোন যারা আছে, মা বাবা যারা আছে, দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফু যারা আছে, তাদের সঙ্গে সম্পর্ক করো। আল্লাহর নবী কয়, তোমার থেকে জান্নাত বেশি দূরে নয়। সুবহানাল্লাহ। আজকের সমাজের অবস্থা হলো, আমরা আপন মানুষদের থেকে ডিভাইডেড হয়ে যত সম্পর্ক হয়েছে পর মানুষের সঙ্গে, ঠিক কিনা বলেন? বাবার বন্ধুর খালাতো ভাইয়ের চাচাতো ভাই, তার বিয়ের তার ছেলের সঙ্গে হলো আমার সম্পর্ক, ঠিক কিনা বলেন? রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু তাকে বাড়িতে এনে সে জামাই আদর, কিন্তু আপন রক্তের বন্ধন যাদের সাথে, তাদের খোঁজ খবর নাই, ঠিক কিনা বলেন? বাড়িতে অনুষ্ঠান হয়, পাশে কাকা দাওয়াত পায় না, এমন সংসার আছে না নাই? ভাই দাওয়াত পায় না, ফুপা ফুপু কাকা কাকি দাওয়াত পায় না, দূরের মানুষ দাওয়াত পায়, এমন ফ্যামিলি আমাদের সমাজে অভাব নাই। আপনাদের এলাকায় নাও থাকতে পারে, কিন্তু আমাদের ওখানে দেখছি ভাই ভাই ওয়াইল দিয়া এরকম হিংসার পাহাড়, হিংসার দেওয়াল তুলে ধরেছে, যুগ যুগ পার হয়ে গেছে, আজও পর্যন্ত তারা মিল হয় নাই, এমন সংসার বহুত দেখেছি। আল্লাহ তাআলা যেন তাদের মিল মোহাব্বত পয়দা করে দেন, আমিন বলেন। তো এই মেসেজটা দেওয়ার জন্য এখানে বসছি। আমাদের যাদের আত্মীয় সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন আছে, এই আল্লাহ তাআলার ঘরে এই মাসিক মাহফিল থেকে আপনাদের কাছে হাতে ধরি পায়ে ধরি, আপনাদের কাছে অনুরোধ, সম্পর্কটা জড়ান, সম্পর্কটা জোড়া লাগান। যদি আপনি একটু নিজেকে বিসর্জন দিয়েও সম্পর্ক জোড়া লাগান, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি রাজি হয়ে আপনার সংসার আল্লাহ তাআলা বরকত দান করবেন। সুবহানাল্লাহ। আত্মীয়তার বন্ধন আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে আত্মীয়তার বন্ধন সম্পর্কে বলেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক বন্ধন সম্পর্কে বলেন। আত্মীয়তার সম্পর্কে বন্ধনটা কি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এই আত্মীয়র বন্ধন তুমি, তোমার কি পাওয়ার, তুমি তোমাকে যারা ভালোবাসবে, তোমাকে যারা ঠিক রাখবে, তোমার বন্ধন সম্পর্কে তুমি বলো। আত্মীয়তার সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন, এই বন্ধনটার জবান আল্লাহ পাক খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আত্মীয়তার এই বন্ধন, তার জবানকে আল্লাহ পাক খুলে দিবেন। আত্মীয়তার বন্ধন বলবি, ওগো রব, ওগো আল্লাহ, আমি আত্মীয়তার সম্পর্ক, এই বন্ধনকে যারা ঠিক রাখবে, আমি আত্মীয়তার সম্পর্ক তাকে ঠিক রাখবো। সুবহানাল্লাহ বলেন। আমি আত্মীয়তার সম্পর্ক যারা ঠিক রাখবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে আত্মীয়তার সম্পর্ক বলতেছে, আমি আত্মীয়তার বন্ধন তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। সুবহানাল্লাহ। আর আমি আত্মীয়তার সম্পর্ককে যারা ছিন্ন করবে, যারা হিংসার দেওয়াল তুলে দিবে, আমি আত্মীয়তার সম্পর্ক তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিব। নাউজুবিল্লাহ বলেন। আত্মীয়তার সম্পর্ক আল্লাহর সঙ্গে কথা বলেছে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমার ব্যাপার কি, তোমার কি খবর? আত্মীয়তার বন্ধন বলবে, আমাকে যারা ঠিক রাখবে আমি তাদেরকে ঠিক রাখবো,
আর আমাকে যারা ছিন্ন করবে আমিও তাদেরকে ছিন্ন ভিন্ন করে দেব। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমি আপনি কোথায় আছি? ইনশাল্লাহ আল্লাহর কসম করে বলি, আমার এমন কোনো আত্মীয় স্বজন নাই, আমার 6 জন ফুপু, আমার 3 জন কাকা, আমার আব্বা সহ আমার যেখানে যত আত্মীয় স্বজন আছে, আমার এই পর্যন্ত আল্লাহর কসম করে বলি, আপনি এই ঘরের ভিতরে কারোর সাথে আমার কোনো রকম হিংসা নাই। আল্লাহু আকবার বলেন। আমি কারোর সাথে এখনো পর্যন্ত কোনো হিংসা করে আজ পর্যন্ত 1-2 দিন কথা বলা বন্ধ করি নাই। কারণ জানি যার ভিতরে যাররা পরিমাণ কিবির হিংসা থাকবে আল্লাহর জান্নাতের ঘ্রাণ পর্যন্ত সে পাবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর জান্নাত পাবে না। এবং আল্লাহ তাআলা বলেন, অহংকার আমার হলো চাদর, আমার চাদর নিয়ে যারা টানাটানি করবে এদেরকে হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা কঠিন আযাবের ভিতরে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ বলেন। এজন্য অহংকার করা যাবে বলেন? আত্মীয়তার সম্পর্ক আমরা বজায় রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। একটা হাদিস শোনা, ইবনে মাজার হাদিস। মোহতারাম হাজরিন, আব্দুল্লাহ ইবনে সালাম থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে, মদিনায় যখন যাবেন, আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেন, আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় এখনো পৌঁছান নাই, সবেমাত্র মদিনায় ঢুকছেন। মদিনায় যেই জায়গা তার অবস্থান করার কথা ছিল এখানে এখনো পর্যন্ত পৌঁছাননি। আব্দুল্লাহ ইবনে সালাম একটা গাছের উপরে চড়ে বসে আছেন। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি ইহুদিদের বড় একজন আলেম ছিলেন, এখনো মুসলমান হননি, কিন্তু নবীজিকে দেখার জন্য গাছে বসে আছে। আল্লাহু আকবার বলেন। ওই গাছের গোড়াতে তিনার ফুফু বসা ছিলেন। তো গাছের গোড়ায় তার ফুফু বসা ছিলেন। ওই ফুফুর সামনে দিয়ে মদিনার মানুষেরা, ছেলেরা বলতেছে, যা মুহাম্মদ কদ আতা মুহাম্মদ, যা মুহাম্মদ কদ আতা মুহাম্মদ, এরকম বলতেছে আর ছোটাছুটি করতেছে। আল্লাহু আকবার বলেন। যেমন বিবাহ বাড়িতে যখন বর আসে, বর আসলে দেখবেন ওই মেয়ের বাড়ির ছোট ছোট বাচ্চার আত্মীয় স্বজনরা বর আসছে করে পুরা বাড়িটা মাথায় করে নেয়, ঠিক কিনা? তো এরকম নবী আসছে এরকম বলতেছেন। তো এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে সালাম গাছের উপর থেকে লাফ দিয়ে ওই তার ফুপুর সামনে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে সালামের ফুপু বলেন, ওগো আব্দুল্লাহ, তুমি না গাছের উপরে ছিলা, কেমন করে নিচে আসলা? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ওগো ফুপু জান, আমি কখন গাছের উপরে চললাম? মোহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে সালামের ফুপু বলে, ওগো আব্দুল্লাহ, আমি দেখলাম তুমি আমার সামনে লাফ দিয়ে পড়ে গেলা, এবার কি এখন কি তোমার মনে নাই? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ওগো ফুপু, নবীজির আগমনের কথা শুনে কখন যে আমি লাফ দিয়ে গাছ থেকে পড়েছি আমি নিজে বলতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে সালাম চলে গেছেন। যাওয়ার পরে কুবা নামক স্থানে নবীজি সেখানে অবস্থান করেছেন 14 দিন। কয়দিন বলেন? 14 দিন অবস্থান করেছেন। সেখানে নবীজি প্রথম যে ভাষণ দিয়েছিলেন মদিনায় যাওয়ার